গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম সোমাস ব্লগ থেকে ডেলি ব্লগ নিয়ে এসেছি। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট করো। সকালবেলায় বিছনা ঝেড়ে আর দুটো চাদর থাকে, কারণ এসি চলে, একটু ঠান্ডা হয় ঘরটা। চাদর গায়ে দিয়ে শুলে কিন্তু বেশ ভালোই ঘুমটা হয়। সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম, হাওয়াও দিচ্ছে কালকে ভালোই লাগছে। সেখান থেকে মোমো নিয়ে এসেছি। বাইরে বেরোনোর পর অনেক দিন পর বেরোলাম, মোমো নিয়ে এসেছি। মোমো নিয়ে মেয়ে খেয়েছে আর আমি ফুচকা খেয়েছি, সেটা দেখানো হয়নি। মেয়ের জন্য মোমো বাড়িতে নিয়ে এসেছি। তোমাদের কীরকম ব্লগ ভাল লাগে অবশ্যই কমেন্ট করো। বাইরের কিছু দেখতে যদি মনে হয় ভালো লাগবে, আমি যেরকম দেখানোর চেষ্টা করছি, অনেক কিছু দেখানোরই চেষ্টা করছি। কিছু সময় রান্নাবান্না দেখাচ্ছি, কিছু সময় বাইরের দেখাচ্ছি, আবার আমার হাজবেন্ড যে ঘুরতে গেছে সেখানেও দেখাচ্ছি। এটা দেখো, রাত্রেবেলায় কালকে মাছটা ভেজেছিলাম। এইরকমভাবে মাছ ভাজবে, পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রাখবে কিছুক্ষণের জন্য। তারপরে মশলাটা কাচিয়ে মাছটাকে আগে ভেজে নেবে ভালো করে, তারপরে দেখো মশলাগুলো দিয়ে দেবে। এরকমভাবে আবার এপিট ওপিট করে ভাজবে, মশলাটাও ভাজা হয়ে যাবে। এই দিয়ে গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগে। হয় তোমাদের কিছুই করতে ইচ্ছা করছে না, তখন এইভাবে মাছ ভেজে খাবে, দেখবে দারুণ লাগবে। মাছগুলোও খেতে খুব ভালো লাগে, আর পুরো ভাতটাই খাওয়া হয়ে যায়। আর রাতের খাওয়া বেশ অল্পই লাগে খেতে। দেখো, দেখতেও কত সুন্দর হয়, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। ঘি দিয়ে ভাত দিয়ে খাওয়া হয়েছিল। আর আজকে করেছিলাম লাল শাক, একটু রসুন আর একটু পাঁচ ফোড়ন দিয়ে লাল শাক ভেজেছিলাম। আজকে যতটুকু করা হয়েছে রান্নাবান্না আজকের, সেটা দেখালাম তোমাদেরকে। আর ভালো লাগলে কমেন্ট করো, বেল আইকনটা একটু প্রেস করে দিও। আর লাল শাকে কিন্তু সেরকম কিছুই লাগে না, নুন হলুদ আর একটু মিষ্টি দিলে কিন্তু লাল শাক রেডি হয়ে যায়। খেতেও কিন্তু খুব ভালো, এই লাল শাক খাওয়া খুব ভালো। আশা করি তোমাদের ব্লগগুলো ভালো লাগছে। বেল আইকনটা প্রেস করে দিও। থ্যাংক ইউ।